আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবন ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্ন জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো কোরআন ও হাদিসের আলোকে হিজরি সনের গুরুত্ব। আমরা সবাই মোটামুটি অবগত আছি যে হিজরি সন শুরু হয়েছে মুহররম মাসের আজকে 2 তারিখ। এই হিজরি সন আরবি চান্দ্র মাস হিসাব করা হয়। তো আরও তো অনেক ঘটনা ছিল। হিজরিকে কেন বেছে নেওয়া হলো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং সাথে আনুষঙ্গিক অনেক বিষয়। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য এবং আমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশের বরেণ্য 2 জন ইসলামী চিন্তাবিদ। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ, প্রিন্সিপাল, ঢাকা নিসারিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন উদীয়মান ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং বিশিষ্ট উলামায়ে কেরাম, মুয়াজ্জিনে কেরাম, হযরত মাওলানা হুসাইন আহমদ, খতিব আল আকসা জামি মসজিদ, আফতাবনগর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোস্ট ওয়েলকাম আপনাদেরকে। আমি প্রথমে শরীফ মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে আসছি, যে হিজরি সনটা কি, এটা যদি আমাদের দর্শকদের সামনে আগে উপস্থিত করতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থাপক, আজকে চলমান সময়ের সাথে সংশ্লিষ্ট একটি সুন্দর বিষয় উপস্থাপনের জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। হিজরি সন মূলত মুসলিম উম্মার একটি ধর্মীয় সন। এটা যদিও আরবি মাসে গণনা করা হয়, কিন্তু এটা শুধু আরবদের জন্য না, গোটা পৃথিবীর সকল মুসলিম উম্মার জন্য এই সনটি চালু হয়েছে। পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন বর্ষপঞ্জি আছে, যেমন খ্রিস্টীয় বর্ষপঞ্জি সারা বিশ্বে পরিচিত, রোমানি বর্ষপঞ্জি ছিল, মল সাল ছিল, বিভিন্ন সাল ছিল, এখন চাইনিজ আছে, জাপানিজ আছে, চাইনিজের নিজস্ব ক্যালেন্ডার আছে, আমাদের বাংলাদেশে বাংলা বর্ষ আছে। তো এগুলো এলাকা ভিত্তিক বা রাষ্ট্রভিত্তিক, কিন্তু মুসলিম উম্মার স্বকীয় এবং স্বতন্ত্র বর্ষ ক্যালেন্ডার হচ্ছে হিজরি বর্ষ। এবং এটা কি সারা ওয়ার্ল্ডের জন্য? এটা সারা ওয়ার্ল্ড, এটা কোনো দেশের জন্য সীমাবদ্ধ না, মুসলিম উম্মার জন্য। রাইট, মুসলিম উম্মা যেখানেই থাকবে সেখানেই। এবং এই ক্যালেন্ডারটা, হিজরি সনটা মুসলিম উম্মার জন্য এত জরুরি, ওলামায়ে কেরাম একমত হয়েছেন যে মুসলমানদের জন্য এই হিজরি সন মাস তারিখ গণনা করা মুসলমানদের জন্য ফরজে কেফায়া। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ইবাদত আমাদের এই হিজরি সন এবং মাসের সাথে সংশ্লিষ্ট করে দিয়েছেন। তো এই হিজরি সনের একটা আলাদা বৈশিষ্ট্য হলো কি, যে এটা ফরজে কেফায়া মানে কিছু মানুষকে অবশ্যই হিসাব রাখতে হবে, এটা হিসাব রাখতে হবে, প্রতিদিনের তারিখ হিসাব রাখতে হবে, তাই না হলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। তো হিজরি সনটা যেটা বলছিলাম, যে এটা একটা ব্যতিক্রম হলো যে এটা চন্দ্র মাসের সাথে জড়িত, এটাকে চন্দ্রবর্ষও বলা হয়। তো অন্যান্য ক্যালেন্ডার হচ্ছে সৌরবর্ষ, আর হিজরি ক্যালেন্ডার হচ্ছে চন্দ্রবর্ষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত হলেন। অল্প মাত্র 2 বছর ছিলেন। তারপরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে মুসলিম বিশ্বের পরিধিটা
অল্প সময়ের মধ্যে অনেক বিস্তৃতি লাভ করেছে। এবং আমরা কথায় বলি যে অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত উমর। হযরত উমরের শাসনকালের যে পরিধি প্রায় 56 কোটি বর্গমাইল। বর্তমান বিশ্বের ম্যাপে মানচিত্রে প্রায় 36টি রাষ্ট্র। আল্লাহ। তো এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তবতায় দেখলেন যে তিনি বিভিন্ন গভর্নরের কাছে চিঠি পাঠাচ্ছেন, আবার গভর্নররাও রাষ্ট্রীয় কাজে হযরত আমিরুল মুমিনিনের কাছে চিঠি পাঠাচ্ছেন। এক সময় একটা চিঠি আসলো শাওয়াল মাসের। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এখানে তো মাস আছে, তারিখ আছে, কিন্তু সন তো নেই। আরবদের মধ্যে সনের প্রচলনটা ছিল না। তারা বিভিন্ন বড় বড় ঘটনাকে কেন্দ্র করে একটি পিলার বৎসর, যেমন আমুল ফিলের বছর, হস্তিশাল বা হাতিশাল, আমুল কাহতান অভাবের বছর, এইটা কিন্তু আমাদের দেশে এক সময় ছিল যে দুর্ভিক্ষের বছর, তারপরে মনান্তরের বছর, স্বাধীনতার বছর, এই জন্ম কবে, স্বাধীনতার 1 বছর পরে, 2 বছর, এমন ছিল। এখন তো আলহামদুলিল্লাহ ব্যাপক প্রচলন হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এটা কয়েক বছর পরে এই সরকারি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিটা, এটা কত বছর আগের, এটা কিন্তু আর মানুষ বুঝতে পারবে না। রাইট। আল বিরুনি রাহমাতুল্লাহ বলেন যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিনের কাছে অনুরোধ করলেন যে আমিরুল মুমিনিন, আপনার ফরমান আমাদের কাছে আসে, কিন্তু আমরা এটা সংরক্ষণ করি। এক পর্যায়ে দেখা যাবে এটা কত দিনের জন্য কার্যকর, কোন সময় পাঠানো হয়েছে এটা আমরা অনুধাবন করতে পারি না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন, তাহলে কি করা যায়? সাহাবায়ে কেরাম তখন বললেন যে তাহলে আমরা একটা বর্ষ ক্যালেন্ডার হিসাব করি। দেখেন এই বর্ষ ক্যালেন্ডারটা, এটা বর্ষটা কোত্থেকে গণনা শুরু হবে, এই প্রসঙ্গটা আসলে তাহলে এখানে ইসলামে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন খ্রিস্ট সন যেটা, এটা কিন্তু ঈসা নবী আলাইহিস সালামের মিলাদ জন্মদিন। এটা অনেকে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর পৃথিবীতে তাশরীফ আনছেন সেটাকে প্রথম বর্ষ ধরে হিসাব করি। কেউ বলছেন যে বদরের যুদ্ধ মুসলমানদের বিজয়ের সূচনা, এটা থেকে হিসাব করি। কেউ বলছে যে না, কোরআন নাজিলের মাধ্যমে ইসলামের সূচনা, কোরআন নাজিলটাকে হিসাব করি। কেউ বলছেন যে না, মক্কা বিজয়কে হিসাব করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা, তারা 3 জনই মুসলিম উম্মাহর শ্রেষ্ঠতম 3 মহামনীষী, তারাও বিমত করলেন যে না, আমরা হিজরতের ঘটনাকে কেন্দ্র করে এটা করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের মূলত ইসলামের বিস্তৃতির সূচনা এবং এটা মক্কার সীমার বাইরে আত্মপ্রকাশের সূচনাটা হিজরতের মধ্যে, এবং ইসলামের একটা পূর্ণতা লাভ করেছে, পূর্ণতা পেয়েছে হিজরতের সূচনাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা তাত্ত্বিক বিশ্লেষণ করি, সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। জি, আপনার কাছে আমি আবারও আসবো। মাওলানা হোসেন আহমদ, যেমনটি আমরা শুনছিলাম, আমাদের শরীফ মোহাম্মদ আবু হানিফ সাহেব বলছিলেন যে যতগুলো ঘটনার কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে হিজরতটা ছিল অত্যন্ত টার্নিং পয়েন্ট, অর্থাৎ ইসলামের বিজয়ের সূচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন, মদিনায় এসে নতুন একটা রাষ্ট্র গঠন করলেন, একটা কল্যাণময় রাষ্ট্র তিনি গঠন করলেন এই হিজরিকে কেন্দ্র করে, এবং ইসলামের পূর্ণতার সূচনা ছিল মূলত হিজরি। তো আপনি আসলে এই বিষয়ে কি বলবেন যে হিজরি সনের বিষয়ে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হিজরি সন এটা ইসলামী একটি বর্ষপঞ্জি। শুরুতে মুহতারাম আলোচনা করেছেন, এটা কোনো আরবের বা বিশেষ কোনো রাষ্ট্রের জন্য নির্ধারিত নয়, বরং সারা পৃথিবীর মুসলমানদের জন্য এটা জরুরি একটি বিষয়। তো মানুষ পূর্ব থেকেই কিন্তু মাস এবং বছরের গণনা করে আসছে। রাইট। এটা কোরআন থেকেও এর দলিল পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। কিন্তু মুহতারাম যেমনটা বলেছিলেন যে মাসের গণনা ছিল, কিন্তু বছরের কোনো নির্দিষ্ট বর্ষপঞ্জি আরবে ছিল না। ফলে তারা প্রতিটি বছরকে কোনো না কোনো নামে নামকরণ করত, চিহ্নিত করার জন্য। আমুল ফিল বলে, আমু তাউস বলে, তো এরকম বিভিন্ন নামে তারা নামকরণ করত। কিন্তু হিসাব যেটা, এটা ছিল। এর প্রমাণ কোরআনে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজের কথা বলেছেন, ওয়াযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তো আমরা জানি হজের জন্য কিন্তু নির্ধারিত স্থানও আছে, নির্ধারিত সময়ও আছে। অর্থাৎ আরাফায় অবস্থান করতে হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট তারিখে।
তার মানে বোঝা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু হিসাব রেখেছেন, মাসের হিসাব রেখেছেন। আমরা আরেকটি প্রমাণ পাই, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাদায়েন গেলেন হিজরত করে, তখন তিনি বলেছেন ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি 8 হিজাজ। এখানে 8টি হজের বছর বলেছেন তিনি, তোমাকে আমি আমার শ্রমিক হিসেবে পারিশ্রমিক দিয়ে 8টি হজের বছর তোমাকে আমি শ্রমিক হিসেবে রাখবো। এখানে রেখেছিলেন শুআয়ব আলাইহিস সালাম। আমরা একটা ফোন নিয়ে আপনার আলোচনা আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি খাগড়াছড়ি থেকে আব্দুর রহমান। জি আব্দুর রহমান ভাই, আপনার প্রশ্ন। যে আমি প্রশ্ন করতে একটা জিনিস জানার জন্য চাচ্ছিলাম, যে আমার বোন, আমার ছোট বোন, তো ও যে কোনো অবস্থাতে দেখিতে মানে আমাদের ধর্ম ছেড়ে অন্য একটা ধর্মের ছেলেকে বিয়ে করছে এবং ওই ধর্মের ছেলের সাথে মানে হিন্দু ধর্মে চলে গেছে। এখন এমত অবস্থা আমার বাবা মায়ের করণীয় কি? তোকে কোনো মতে আর আনা সম্ভব হচ্ছে না, কোনো মতে বুঝে পারতেছি না, অনেক রকমের চেষ্টা করছি, কোনো রকমের সে আসতে পারছি না। সে মানে অন্য ধর্মে গেছে তো গেছে, ওই বা মানে ভাবে খারাপ ভাবে চলাফেরা করতেছে, মানে টোটালি মুসলিম ধর্মের যে রীতি মেনে চলার এটা একটা ওর ভিতর নাই। এখন সম্পূর্ণভাবে সে অন্য ধর্মের রীতি ফলো করে চলাফেরা করে। এখন আমার বাবা মায়ের করণীয় কি, এই জিনিসটা একটু জানার জন্য চাচ্ছিলাম। জি আব্দুর রহমান ভাই, আপনি আমাদের সাথে থাকুন। খুব দুঃখজনক একটি ঘটনা আপনি বললেন। আমরা হোসেন আহমদ, আমরা আসলে এই প্রশ্ন দিয়েই একটু কথা বলি যে ওনার বোন, ছোট বোন অন্য ধর্মাবলম্বী, উনি বলেছেন যে হিন্দু ধর্মের এক ছেলের সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এবং সেখানে চলে গেছে এবং সেভাবে সে জীবনযাপন করতেছে। বাবা মায়ের কি করণীয় আছে বা ওনাদের কি করণীয় আছে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে এই ধরনের ঘটনা এখন অহরহ ঘটছে, যে মুসলিম ভাই এবং মুসলিম বোনেরা, মুসলিম ছেলেরা অমুসলিম নারীকে বিয়ে করছে এবং অমুসলিম নারীরা অমুসলিম ছেলেদেরকে বিয়ে করছে। কোরআনে কারিমে এই সম্পর্কে পরিষ্কার বিধান রয়েছে। যেহেতু তিনি বলেছেন হিন্দু ধর্মাবলম্বী একজনকে বিয়ে করেছে, আর আমরা জানি হিন্দু ধর্মাবলম্বী মানুষরা হচ্ছে মুশরিক, তারা আল্লাহর সঙ্গে শিরিক করে। আর কোরআনে কারিমে মুশরিকদের সঙ্গে বিবাহ করতে পরিপূর্ণরূপে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ তাআলা বলেছেন তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করো না, যদিও তারা তোমাদেরকে মুগ্ধ করে, তাদের সৌন্দর্য তোমাদেরকে মুগ্ধ করে। একজন মুসলিম কৃতদাসী নারী একজন অমুসলিম নারীর চেয়েও উত্তম। এমনিভাবে ওয়ালা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। এমনিভাবে তোমরা তোমাদের নারীদেরকে অমুসলিমদের সঙ্গে বিয়ে দিও না, যদিও তাদের সৌন্দর্য, তাদের অর্থ সম্পদ থাকে। তো এখানে কোরআনে কারিমে যেহেতু পরিষ্কার এটা নিষিদ্ধ রয়েছে এবং ফুকাহায়ে কেরামের ফতোয়াও এটার উপরে, যে কোনো মুশরিকের সঙ্গে বিবাহ কি নয়, বৈধ নয়। তবে এখানে তো বিবাহ বৈধই হয়নি, এটা বিয়েই হয়নি, মানে যেটা হয়েছে সেটা বিয়েই হয়নি কোনো ধর্ম মতে। আমি হিন্দুদের সাথে কথা বলে দেখছি, হিন্দু ধর্ম মতেও কিন্তু বিয়ে হয় না। মানে একজন মুসলমান আর একজন হিন্দু বিয়ে হয় না, একজন মুসলমান ইসলাম ধর্ম মতে তো হয়ই না, হিন্দু ধর্ম মতে হয় না। সুতরাং তারা সারা জীবন যেটা করবে সেটা ব্যভিচার, সেটা যে না। তবে এখানে দুটো বিষয় প্রয়োজন। এখানে হচ্ছে শরীয়তের বিষয়টাকেও সামনে রাখতে হবে এবং প্রশাসনিক সহযোগিতা নিয়ে শরীয়তের বিষয়টাকে সামনে এনে, যে যেহেতু ইসলামে এটা বৈধ নয়, প্রশাসনের সহযোগিতা নিয়ে এখানে বিয়েকে বিচ্ছিন্ন করতে হবে। এবং বাবা মার এখন দায়িত্ব হলো যে যথাসম্ভব বুঝায় এবং দরকার হয় দুই পরিবারের সাথে বসে প্রশাসন, আপনি চমৎকার বলছেন, প্রশাসনের সহায়তা নিয়ে তাদেরকে যে করে হোক ফিরায় না। আমাদের মাঝে মধ্যে আমরা এরকম ঘটনা দেখি যে কেউ কারো ধর্ম পরিবর্তন করছে না, সংসার করে যাচ্ছে, এই সংসারটা সম্পূর্ণ অবৈধ, ব্যভিচার করতেছে, জেনা করতেছে সারা জীবন, এবং এর থেকে যে সন্তানগুলো পয়দা হচ্ছে সবগুলো অবৈধ সন্তান হচ্ছে, বৈধ না, হালাল না, একটাও হালাল না। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে। আপনি কিছু বলবেন কিনা খুব সংক্ষেপে? যে এটা একটা খুবই দুঃখজনক ঘটনা, আর আগেও ঘটছে, আমাদের সেলিব্রিটিদের মধ্যেও এই প্রবণতা আছে। এটা আমাদের পরিষ্কারই জানতে হবে যে এটা সম্পূর্ণ একটি হারাম সম্পর্ক। ইসলামে এটার বৈধতার কোনো ভিত্তি নেই। সন্তানগুলো আপনি যা বললেন সেটা জারজ, ইসলামে জারজ সন্তানদের সম্মানও কিন্তু সমাজে স্বীকৃত না। এই জন্য আমাদের মা বাবা
দের সন্তানদের প্রতি আসলে বেশি লক্ষ্য রাখা উচিত। বিশেষ করে তরুণ তরুণী যারা আছে তারা আবেগে পড়ে এই ধরনের ঘটনাগুলি কিন্তু ঘটিয়ে ফেলে, কিন্তু ঘটনা ঘটানোর আগেই আমাদের সমাজ এবং আমাদের প্রত্যেকের মা বাবার এই ব্যাপারে আমাদের গার্জিয়ানদের সচেতন হতে হবে। জি জি, ধন্যবাদ। আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। হোসেন আহমদ, আপনি বলছিলেন হিজরি সনের বিষয়ে। আমি বলছিলাম যে হিজরি সনের গণনা এটা রাসূল পূর্ববর্তী যুগেও হিজরি মানে বছরের গণনা বা হিসাব, মাসের গণনা এটা ছিল। তার মধ্যে একটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ। এখান থেকে বোঝা গেল যে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 8 বছরের জন্য চুক্তি করেছিলেন ওনাকে শ্রমিক হিসেবে, এবং এই সময়টাকে উনি পরিপূর্ণ করলে ওনার সঙ্গে ওনার মেয়েকে বিয়ে দিবেন, এই প্রস্তাব দিয়েছিলেন। বোঝা গেল এই হিসাবের গণনাটা পূর্বেও ছিল। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মধ্যে যখন এই বিষয়টা নিয়ে ঝামেলা হচ্ছিল যে বছর গণনা নিয়ে, তখন এটাকে নির্ধারণ করার জন্য যে পরামর্শ হয়, পরামর্শে হিজরতটাকে প্রাধান্য দেওয়া হয়। এখানে অনেকেই মতামত পেশ করেছিলেন। কেউ বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সময়টাকে জন্ম সময় থেকে ধরে আমরা হিসাব, কেউ বলেছিলেন যে না নবুয়ত থেকে গণনা করা হোক, কেউ বলেছিলেন যে না নবীজির ইন্তেকাল থেকে, ওফাত থেকে শুরু করা হোক। কিন্তু সকলের সর্বসম্মতিক্রমে এটা হিজরতের বছর থেকেই গণনা করা শুরু হয়। হিজরতকে কেন আমি আবারও কেন প্রাধান্য দেয়া, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে হিজরত এমন একটা জিনিস যেটা ছিল আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। সাহাবায়ে কেরাম হিজরতের মাধ্যমে এটা প্রমাণ করেছেন যে ইসলাম সত্য। সাহাবায়ে কেরাম এই সত্যকে কবুল করার জন্য দেশ ছেড়েছেন। আমরা বহু সাহাবী এমন পাই। এক সাহাবী ছিলেন যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন, পিছনে ধাওয়া করছিলেন মুশরিকরা, অত্যন্ত ধনী সাহাবী ছিলেন। তো যখন তিনি দেখছেন যে পিছন থেকে ধাওয়া করছে, তিনি বলছেন, তিনি খুব ভালো তীরন্দাজ ছিলেন, মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা খুব ভালো করে জানো আমি খুব ভালো তীরন্দাজ, আমি যদি তোমাদেরকে তীর ছুড়ি তোমাদের গায়ে লাগবে, তোমরা আমাকে ছেড়ে দাও। এবং বলছেন যে আমার যত সম্পদ আছে, তিনি ধনী সাহাবী ছিলেন, বলেছিলেন আমার যত সম্পদ আছে অমুক জায়গায় আছে, সব সম্পদ তোমরা নিয়ে যাও, কিন্তু তারপর আমাকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম এটা বুঝেছিলেন যে দিন সত্য, ইসলাম সত্য। তো হিজরত হচ্ছে হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য করে দিয়েছে। হিজরতের মাধ্যমে সাহাবায়ে কেরাম এটা প্রমাণ করেছে যে এই দিন সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সত্য, এইটা প্রমাণ করেছেন সাহাবায়ে কেরাম। আমরা যদি দেখি কোরআনুল কারীমে হিজরতের ব্যাপারে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এভাবে দেখা যাচ্ছে হিজরত যারা করেছে, তারা জিহাদ করেছে। হিজরতের বিষয়টা কিন্তু কোরআনে বহুবার এসেছে যে হিজরত করাটা। তখন এই যে আমরা এখন বলতেছি যে আসলে হিজরত, কিন্তু হিজরত করাটা এতটা সহজ ছিল না যে আমার সমস্ত আত্মীয় স্বজন, আমার ধন সম্পদ, আমার গাড়ি বাড়ি সব কিছু ফেলে আমি শুধু আল্লাহর জন্য আমি এক দেশ থেকে আর এক দেশে চলে যাব। এটা খুব সহজ কথা ছিল না। কিন্তু হাদিসের মধ্যে আমরা এই ধরনের অনেক ঘটনাও পাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন হিজরত করে, সঙ্গে কেউই ছিল না, উনি একা ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবীর সঙ্গে তার ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছিলেন, কিন্তু ওই সাহাবী সম্ভবত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি বলেছেন আমার একজন স্ত্রী তুমি নিয়ে যাও, আমি তালাক দিয়ে দিচ্ছি, তুমি আমার সম্পদের অর্ধেক নিয়ে যাও। তো আব্দুর রহমান ইবনে আউফ বললেন আমাকে বাজার দেখিয়ে দাও, আমি সেখানে গিয়ে ব্যবসা করব। তো তিনি ব্যবসা শুরু করলেন। তো সাহাবায়ে কেরাম কতটা ত্যাগ করেছেন, স্যাক্রিফাইস করেছেন। এই জন্য তো তাদেরকে আনসার বলা হয়, যারা মদিনায় ছিলেন এবং যারা হিজরত করে আসছিলেন, মুহাজিরদেরকে যারা আশ্রয় দিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন, তাদেরকে আনসার। আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন যে কোরআনে কারিমে যে সকল সাহাবায়ে কেরাম হিজরতের আগে ইসলাম গ্রহণ করেছে এবং হিজরতের পরে যারা ইসলাম গ্রহণ করেছে, মর্যাদার বিচারে কিন্তু হিজরতের আগে যারা ইসলাম গ্রহণ করেছে এবং যারা হিজরত করেছে, মর্যাদার বিচারে কিন্তু তারা শ্রেষ্ঠ। হ্যাঁ, এটা আল্লাহ কোরআনে বলেছে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ, দারাজাতুন ইনদাল্লাহ, এটা এভাবে আল্লাহ কোরআনে বলেছে। আমি একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি রফিক বলছিলাম ঢাকা থেকে। আমার দুটো বিষয় জানতে আছে। প্রথম যে বিষয়টা সেটা হলো হিজরি সনের ক্ষেত্রে দেখা যায় যে ইসলামিক যে তারিখগুলা থাকে এগুলো আমরা বিভিন্ন সময় ইসলামিক ক্ষেত্রে যতটুকু ফলো করি, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আরবি সন বা হিজরি সনটা আমাদের কিন্তু ওইভাবে তারিখ ফলো করা হয় না আমাদের দৈনন্দিন কাজে। তো সেই ক্ষেত্রে কি ইসলামিক ভাবে এটার কোনো সমস্যা হয় কিনা বা হবে কিনা, এটা একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে নামাজ নিয়ে একটা জিনিস, যে আমরা যখন নামাজ পড়ি না বা নামাজের ক্ষেত্রে অবহেলা আছে, এই ক্ষেত্রে তো শয়তানের প্ররোচনা কাজ করে।
তো এখন একজন মানুষ যদি নামাজ না পড়ে, সেই ক্ষেত্রে আসলে এখানে কি শয়তানের প্রভাবটা মূল কারণ থাকে, নাকি ওই মানুষের ভিতরের সমস্যার কারণে সে নামাজ পড়ে না? এই দুটো বিষয় একটু জানতে চাই। জি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা ইনশাল্লাহ জবাব দিব। আমি একটু আবারও শরীফ মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে আসছি। রফিক ভাই আমাদের ঢাকা থেকে দুটি প্রশ্ন করেছেন। একটা হলো হিজরি সনের ব্যাপারে তিনি জানতে চেয়েছেন যে হিজরি সনটা আমরা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, যেমন রমজান মাসের রোজা, হজের সময় হজ, কোরবানির সময় কোরবানি, বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু দৈনন্দিন কাজে আমরা এটা ব্যবহার করছি না। দৈনন্দিন কাজে আমরা ইংলিশ বা ইসাই সনটা, ইংরেজি সন না, আসলে এটা হলো ইসাই সন। ইংরেজি আমরা অনেকে বলি ইংরেজি সন বলে কোনো সন না, এটা ইসাই সন। ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে এটা গণনা শুরু হয়েছে। ইসাই সনকে আমরা ব্যবহার করে থাকি, এর মধ্যে এতে কোনো সমস্যা হবে কিনা? জি, ধন্যবাদ রফিক ভাইকে। যে আমরা হিজরি তারিখ গণনার গুরুত্বটা হচ্ছে মূলত আমাদের ইবাদতের সাথে সম্পৃক্ত। রাইট। যেমন আল্লাহ পাক রমজান সম্পর্কে বলছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যে রমজান মাস পায় সেজন্য রোজা রাখে। তারপরে রমজানের ভিতরে লাইলাতুল কদর আছে, তার আগের মাসে লাইলাতুল বারাত আছে, ইয়মে আশুরা, বছরের অনেকগুলো শ্রেষ্ঠতম দিন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। তারপরে আপনার ইয়মে আরাফাতের রোজা, এক বছর অতীত এক বছর সামনে রোজার সব, আশুরার দিনের রোজা এক বছরের সমান সব। এই বিশেষ যে আশুরার রোজা যখন বললেন, আমরা আজকে একটু বলে দেই, আমরা আগামী শুক্রবারে হলো আশুরা, আগামী শুক্রবারে 10 তারিখ আশুরা। তো যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবী থেকে বর্ণনা আছে যে তোমরা দুইটা রেখো, 9 এবং 10। 9 তারিখ কিন্তু বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবারে আসবো, তো আমরা চাই যে আগামী বৃহস্পতিবারের জন্য আমরা অনেকে রোজা রাখতে পারি, সেই জন্য আজকে বলছি আগামী বৃহস্পতি শুক্র, যারা আশুরার রোজা দুইটা রাখতে চান তারা 9-10 আগামী বৃহস্পতি শুক্র, আর যদি 10-11 রাখতে চান তাহলে শুক্র শনি 2 দিন। তবে 9-10 রাখা যায়, হ্যাঁ 9-10টা রাখা বেশি উত্তম। আবার কেউ যদি একেবারে দুটো রাখতে নাও পারেন, অন্তত একটা রোজা রাখেন আশুরার দিনে, তাও জায়েজ আছে। জি, আল্লাহ রাসূল 1 বছরের সওয়াবের কথা বলেছেন। জি হ্যাঁ। তারপরে যেমন প্রত্যেক চন্দ্র মাসের সওম আইয়ামিল বীজ 13, 14, 15 তারিখ, তো এই ইবাদতগুলা, ফজিলতপূর্ণ ইবাদতগুলা পালনের জন্যই মূলত চন্দ্রমাসের হিসাবগুলো আমাদের ইবাদতের জিন্দগিতে প্রয়োজন। আর আমাদের যে রাষ্ট্রীয় যে ক্যালেন্ডার, এটা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের জন্য সরকারিভাবে খ্রিস্টীয় ক্যালেন্ডারটা অনুসরণ করা হয়, ওইটার সাথে আমাদের ইবাদত জড়িত নয়। তো সেজন্য যারা মুসলমানদের জন্য ইবাদত বন্দেগীর স্বার্থে এই বিশেষ বিশেষ দিবস, বিশেষ বিশেষ ফজিলতপূর্ণ রাত্র, তারপরে আপনার যে বিশেষ বিশেষ হজ, সম, যাকাত, কুরবানি, প্রধান অনেকগুলি ইবাদত কিন্তু চন্দ্রমাসের তারিখের সাথে জড়িত। সেজন্য মুসলমানদের জন্য ফরজে কিফায়া বলা হয়েছে ইবাদতগুলো যথাযথভাবে পালন করার স্বার্থে। আর রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, সেহেতু আমাদের খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুসরণ করতে সমস্যা নেই, কারণ এখানে তো আমরা ইবাদত মুসলিম বিশ্বের আমাদের বর্তমান সৌদি আরব, ওরা রাষ্ট্রীয়ভাবে চন্দ্রবর্ষ হিজরি সনকেই তারা দুটাই তারা ব্যবসায়িকভাবে বা আন্তর্জাতিক সম্পর্ক রাখার জন্য ইংরেজি খ্রিস্টীয় ক্যালেন্ডার, তাদের রাষ্ট্রীয় ভাবে তারা হিজরি সনের ক্যালেন্ডারকে অনুসরণ করে থাকে। ধন্যবাদ। তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে নামাজে অবহেলা, এটা কি শয়তানের ওয়াসওয়াসা নাকি ওই ব্যক্তির? এখন সব দোষ তো শয়তানকে দিলেও বাঁচা যাবে না। জি, কিয়ামতের ময়দানে এই জাহান্নামীরা বলবে যে আল্লাহ, আমি তো গুনাহ করতে চাইনি, শয়তান আমাকে গুনাহ করেছে। তখন শয়তানকে আল্লাহ সামনে আনবেন, শয়তান বলবে তুমি কি তোমার জীবনে কখনো কি আমাকে দেখেছো? শয়তান তো দেখা দেয় না, ধরাও দেয় না। হ্যাঁ, শয়তানের ওয়াসওয়াসা আছে, কিন্তু শুধু শয়তানের ওয়াসওয়াসাই নয়, নামাজ হলো কি বাইনাল আবদে ওয়াল কুফরি আস-সালাত, বান্দার সে কি কাফের না মুমিন, তার পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে নামাজ। আসসালাতু ইমাদুদ্দিন, আল্লাহ রাসূল হাদিস অনেক কথা বলছেন, নামাজ কোরআনে অনেক কথা, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল ইচ্ছা করে, সে কুফরি করলো। তাহলে একজন ঈমানদার ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না,
এটা তো কোনো কল্পনাই করা যেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের জামানায় কি মসজিদে নববীতে একজন সাহাবীকে পরপর 2 ওয়াক্ত নামাজ পাওয়া যায়নি, তখন অন্যান্য সাহাবা একরাম পেরেশান হয়ে যেতেন, সে কি অসুস্থ হয়ে পড়লো না মুনাফিক হয়ে গেল। এমন এক পরিস্থিতি সমাজ ছিল, আমাদের সমাজে নামাজ কায়েম না থাকার কারণে মানুষ দিনের পর দিন, মাসের পর মাস নামাজ পড়ে না, সারা জীবন নামাজ পড়ে না, তারপর সে নিজেকে মুসলমান মনে করতেছে এবং সমাজের স্বীকৃতিও পাচ্ছে। কয় না পাগলের সুখ মনে মনে, নামাজ নাই রোজা নাই সে মুসলমান। আবার তো অনেকে এই কথা বলে যে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। এটা একেবারে জঘন্যতর কুফরি কথা। মানে এটা হলো শয়তানের আরেকটা প্ররোচনা, এবং এটা হলো ওই যে ওই কথার মতো যে আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, শুধু শয়তান না, মানুষেরও ধোঁকা আছে। না, এটা হলো ওই কথার মতো যে লোকটা চোর হলেও সৎ আছে, চোর হইলেও লোকটা কি আছে, সৎ আছে। এই কথাগুলো আসলে ঠিক না। অনেকে বলে যে আমরা না জেনে গুনাহ করি, পাপ হবে না। না, না জেনে গুনাহ করলে দ্বিগুণ পাপ হবে। জানা উচিত ছিল, জানাটাও ফরজ ছিল, এটাও করে নাই, আর না জেনে গুনাহ করলো ওইটাও আরেক গুনাহ করলো। সুতরাং মুসলমান মানেই হচ্ছে কি, তার ইসলাম সম্পর্কে তার প্রাথমিক জ্ঞান থাকতে হবে, ধারণা নয়, স্বচ্ছ জ্ঞান থাকতে হবে। একজন মুসলমানের নামাজ ফরজ, নামাজের মাসালাগুলো জানাও তার উপর ফরজ, সহিহ কোরআন তেলাওয়াত করাও তার উপর ফরজ। আমরা তো এইগুলো মোটেই করি না। একজন ব্যক্তি ধনী হলো, তার যাকাতের মাসাল জানা তো ফরজ, নিজে না জানুক আলেম ওলামার কাছে গিয়ে জানতে হবে। নামাজ যেদিন হজ ফরজ হবে, হজের মাসাল জানাও ফরজ। সুতরাং আমরা মুসলমানেরা ইলমকে অস্বীকার করি, অর্থাৎ দিন সম্পর্কে জ্ঞান, এগুলো আলেম ওলামাদের কাজ। আপনারা ইসলাম সম্পর্কে অনেক জানেন, আর এই আলেম ওলামায়ে কেরাম অনেক জানেন, আপনি অন্তত কিছুটা জানেন। আপনার মৌলিক জ্ঞানগুলো, মৌলিক জ্ঞান তো আপনাকে থাকতে হবে। নামাজ মৌলিক জ্ঞান থাকাটা সবার জন্য ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, নামাজ পড়া যেমন ফরজ, নামাজের জ্ঞান থাকা তেমন ফরজ, ইলমটা অর্জন করা ফরজ। সুতরাং এইটুকু জ্ঞান সবার অর্জন করা ফরজ, এবং সন্তানদেরকে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা পিতামাতার উপর ফরজ। রফিক ভাই যে বললেন যে নামাজ পড়ে না, এটা কি শয়তানের ওয়াসওয়াসা? না, এটা শয়তানের ওয়াসওয়াসা তো ঠিক আছে, শয়তান তো তাকে অলরেডি কবজায় নিয়ে গেছে এবং তার ঈমানটাও নিয়ে গেছে। মাওলানা হোসেন আহমদ, আমাদের দেশ থেকে অন ইসলামিক দেশে মানুষ চলে যাচ্ছে শুধু দুনিয়ার কিছু স্বার্থের কারণে, অর্থের কারণে। এটা যাওয়াটা কতটা বৈধ বা একদম স্থায়ীভাবে ওখানে বসবাসের জন্য যাওয়াটা, এটা ইসলাম অনুমোদন করে কিনা? ফুকাহে কেরাম এই বিষয়ে কিতাবের মধ্যে, ফিকহের কিতাবের মধ্যে আলোচনা করেছেন যে যদি বিশেষ প্রয়োজনে, অর্থ সম্পদের প্রয়োজনে হয়, প্রয়োজন তো বিভিন্ন ধরনের হতে পারে। আজকাল এখন বর্তমানে পড়াশোনা করার জন্য যাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ছাত্ররা অ্যাপ্লাই করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো শুধু যদি পড়াশোনায় উদ্দেশ্য হয় যে সেখানে পড়াশোনা করতে যাবে, সেটা তো ভিন্ন কথা, পড়াশোনা করে আবার চলে আসবে। কিন্তু যদি কেউ তার জীবনকে সেখানে প্রতিষ্ঠা করতে চায়, এবং সেখানে যদি এমন হয় যে এমন দেশ যেখানে নামাজ নিষিদ্ধ, আজান দেওয়া নিষিদ্ধ, যেখানে মুসলমানদের জন্য, মুসলিম নারীদের জন্য বোরকা পরা নিষিদ্ধ, এরকম অনেক দেশ আছে। এই সমস্ত রাষ্ট্রে যেখানে ইসলাম মানা সহজ নয়, যেখানে ইসলাম মানাটা কঠিন, ওই সমস্ত রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা ফুকাহে কেরাম সম্পূর্ণ নিষেধ করেছেন। যে সমস্ত রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করবে না, বরং তারা, এখন প্রশ্ন হলো যারা সেখানে বসবাস করছে তারা কি করবে? তারা সর্বোচ্চ চেষ্টা করবে সেখান থেকে কনভার্ট হয়ে অন্য কোথাও স্থানান্তরিত হওয়া যায় কিনা সেটার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে। যদি দ্বীনি দাওয়াতের জন্য যদি যায়, দ্বীনি দাওয়াত দেওয়ার জন্য যদি উদ্দেশ্য হয় দাওয়াত, এর আগে আপনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে স্থায়ীভাবে বসবাস করার জন্য। যদি এমন হয় যে দাওয়াতের জন্য যদি যায় এবং দাওয়াতি পরিবেশ যদি সেখানে থাকে, সেখানে দাওয়াতে যদি বাধাগ্রস্ত না হয়, যেমন বর্তমানে আমেরিকা বলেন আপনি, এই ধরনের দেশে কিন্তু দাওয়াতি কার্যক্রম চলছে এবং দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে বিভিন্নভাবে। বিভিন্ন বড় বড় পীর মাশায়েখরাও কিন্তু সেখানে দাওয়াতি কাজ করছে। শুধু তাই না, বিভিন্ন বড় বড় মাদ্রাসা বা ইসলামী প্রতিষ্ঠান করে সেখানেও ইসলামের প্রচার হচ্ছে। আমি একজন অনলাইনে একজন শিক্ষক হিসেবে আমি সেখানেও ছাত্রদেরকে পড়াচ্ছি, আমার অনেক স্টুডেন্ট সেখানে আছে। তো সেখানে তারা ইভিনিং মাদ্রাসা আছে, মাদ্রাসায় পড়তে, স্কুলের বাচ্চারা স্কুল শেষ করে ইভিনিং মাদ্রাসায় তারা সেখানে পড়ছে। তো এই সমস্ত যে সমস্ত অমুসলিম দেশে ইসলাম পালনের সুবিধা রয়েছে এবং দাওয়াতের ব্যবস্থা রয়েছে, এবং কারো যদি মাকসাদ শুধু এতটুকুই নয়, আমি শুধু অর্থ উপার্জন করবো শুধু এতটুকুই নয়, সে যদি সাথে সাথে তার মাকসাদ এটাও বানিয়ে নেয় যে আমি সেখানে গিয়ে মুসলিমদেরকে দাওয়াত দিব বা আমি মুসলিমদের মাঝেই দাওয়াতের কাজ করব, তাহলে এটা উলামায়ে কেরাম এটাকে নিষেধ করেন না, এটাকে হারাম বলেন না।
কিন্তু যদি স্থায়ী বসবাসের জন্য যায় তাহলে সেটা সেক্ষেত্রে ওলামায়ে কেরাম নিষেধ করেছেন যে স্থায়ী বসবাসের জন্য অবশ্যই এই সমস্ত এমন রাষ্ট্র নির্বাচন করবে না যেই রাষ্ট্রে ইসলাম এবং মুসলমানের জন্য সেখানে বসবাস করা হুমকি, যেখানে ইসলাম পালন করা নিষেধ, ইসলামের বিভিন্ন বিধিবিধান পালন করতে বাধাগ্রস্ত হয় মানুষ। যেমন কোরবানি করা যায় না। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে কোরবানির জন্য ব্যবস্থা আছে, মানে প্রাইভেট ব্যবস্থাপনা আছে, বিভিন্ন কি বলে এটাকে, বিভিন্ন হাউস আছে যেখানে কোরবানির ব্যবস্থা আছে, নারীদের জন্য সবার জন্য নামাজের ব্যবস্থা আছে। কিন্তু যে সমস্ত রাষ্ট্রে আজান নিষিদ্ধ, আপনি দেখেন আজকে বিভিন্ন দেশ আছে হিজাব নিষিদ্ধ, জার্মানিতে আপনি জানেন হিজাব নিষিদ্ধ, স্পেনে আপনি প্রকাশ্যে মানে আজান দেওয়া নিষিদ্ধ। মুফতি তাকি উসমানী সাহেব ওনার কিতাবের মধ্যে লিখেছেন যে স্পেনের যে কার্ডোভাতে যে বড় মসজিদ আছে, সেই মসজিদটা আজ থেকে বহু বছর আগের মসজিদ, সেখানে 800 বছর মুসলমানরা সেখানে শাসন করেছে। তো এমন একটা ঐতিহাসিক মসজিদ কার্ডোভার যে মসজিদ, যেটার নাম ছিল মূলত আরবিতে কর্তুবা, এবং ওই অঞ্চলের মানুষ ছিলেন আল্লামা কর্তুবী রহমতুল্লাহি আলাইহি। পরবর্তীতে এই নামটা কনভার্ট হয়ে কর্দোবা হয়েছে। তো এই যে স্পেনের যে ঐতিহাসিক এই মসজিদে কিন্তু নামাজ নিষিদ্ধ। এই মসজিদটাকে এখন মিউজিয়াম বানানো হয়েছে। তো মুফতি তাকি উসমানী সাহেব লিখেছেন যে আমি খুব কষ্ট করে এমন একটা জায়গা খুঁজেছি যেখানে সিসি ক্যামেরা নাই, সেইখানে আমি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ খুব তাড়াহুড়া করে পড়েছি। তো দেখেন এই সমস্ত রাষ্ট্রে কিন্তু মুসলমানদের জন্য স্থায়ীভাবে বসবাস করা কঠিন। অতএব এই সমস্ত রাষ্ট্রে যদি কোনো মুসলমান বসবাস করে তাহলে তাদের জন্য ভিন্ন কিছু চিন্তা করা উচিত। মানে হিজরত অর্থাৎ ওই দেশে যাচ্ছে সে ওইখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য, এখানে এরকম দেশে যেখানে ইসলামী শরীয়ত মেনে চলা কঠিন সেখানে এইভাবে স্থায়ীভাবে বসবাসের জন্য এটা যাওয়াটা জায়েজ নেই, এটা শরীয়ত সে কথা বলে। কিন্তু যেখানে অমুসলিম হওয়া সত্ত্বেও এই ধরনের কোনো বাধা নেই সেখানে তো যেতে কোনো সমস্যা নেই। তবে কালচার আমি বলি যে আমার এক ফ্রেন্ড, আমি নাম না বলি, ইউরোপের একটা দেশে সে ছিল, পরে ওখান থেকে সে কাতারে চলে আসে। তা বললাম কাতারে চলে আসলে কেন? সে বললো যে ভাই আমি যতদূর বুঝেছি এখানে যদি আমি থাকি আমার নেক্সট জেনারেশন মুসলমান থাকবে কিনা আমার সন্দেহ আছে। মানে তাদের কালচারটা এরকম। আর মুসলমান থাকলেও তারা যে অশ্লীল হবে না, তারা যে হবে না, তার এর কোনো নিশ্চয়তা নেই। সুতরাং খুব সুন্দর একটা কথা বলেছেন আপনি। সেম ঘটনা আমার পরিচিত একজন, যে আমার 2 ছাত্র কানাডা প্রবাসী, আমার কাছে তারা হিফজ পড়েছে অনলাইনে। এই 2 ছাত্র আমার, তাদের পুরো পরিবার তারা কানাডা থেকে হিজরত করে তারা ওমানে চলে এসেছে। কেন চলে এসেছে? শুধুমাত্র এই 2 ছেলের ভবিষ্যৎ, যে এখানে যে পরিবেশ, এই পরিবেশে তাদেরকে ইসলামের উপরে রাখা যাবে না। এবং আরেকটা হলো যে হয়তো এখন আপাতত আছে কিন্তু নেক্সট জেনারেশন আর থাকবে না। মানে এমন একটা পরিস্থিতি যে পরবর্তী জেনারেশন ওইখানে আর মুসলমান হিসেবে টিকে থাকতে পারবে না। এখানে কিছু রাষ্ট্রীয় কিছু বিধিবিধান আছে, এগুলো সমস্যা। যেমন আমেরিকা, কানাডা বা এই জাতীয় কিছু দেশ আছে যে সমস্ত দেশে আপনার 18 বছর হয়ে গেলে বাচ্চাদেরকে প্রাপ্তবয়স্ক বলা হয়, এবং এই প্রাপ্তবয়স্ক হয়ে গেলে রাষ্ট্রীয়ভাবে নিয়ম হলো এদেরকে পিতামাতা কন্ট্রোল করতে পারে না। রাইট। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সন্তান পথভ্রষ্ট হয়ে যায়। শুধু তাই কেন, 18 বছর আগেও তো বাচ্চাদের উপরে পিতামাতার শাসন, অনেক রেস্ট্রিকশন আছে, অনেক বিষয় আছে, বেশি শাসন করতে পারবে না, এই করতে পারবে না, ধমক দিতে পারবে না, জোরে কথা বলতে, অনেক বিষয় রয়ে গেছে। আমি সময় পেলে আপনার কাছে আবারও আসবো। শরীফ মোহাম্মদ আবু হানিফ, এই বিষয়ে আপনার কি মতামত? কি যে এই যে বিষয়টা নিয়ে? এই বিষয়ে আমার মতামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম তো অন্যান্য দেশে গেছেন, তাদের উদ্দেশ্য হলো দাওয়াত, তিজারত। এখন সাহাবায়ে কেরাম বা তাবিন, তাবাতাবিন যদি অমুসলিম দেশে নাই যেতেন তাহলে ইসলামও প্রসার লাভ করত না, প্রচারের জন্য যাওয়া। হ্যাঁ, আমাদের দেশে ইসলাম আসলো কিভাবে? আমাদের দেশে আসলো বণিক দল, সাথে যারা ব্যবসার জন্য এসেছেন তারা দিনের দাওয়াত নিয়েও এসেছেন। সুতরাং শিক্ষা অর্জনের জন্য আধুনিক টেকনোলজিতে আমরা যদি বিশ্বের বিভিন্ন দেশে বিচরণ না করি তাহলে তো আমরা টিকে থাকতে পারবো না। বিচরণ করতে যে আমরা আমাদের ঈমান হারাই ফেলতেছি, বিচরণ করতে যে জ্ঞান আহরণ করা, ব্যবসা বাণিজ্য করা, এই উদ্দেশ্যে তো যাওয়া, এটা তো সুযোগ আছে। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে শুধু দুনিয়ার ভোগ বিলাসিতা, উন্নত জীবন লাভের জন্যেই নিজের মাতৃভূমিকে বা মুসলিম অনুকূল পরিবেশকে ছেড়ে দিয়ে একটি প্রতিকূল পরিবেশে যাওয়া। যেমন আজকে আপনার পৃথিবীর কোনো কোনো দেশ আছে খুব উদার, যেমন আমরা সবচেয়ে ফার্স্ট কান্ট্রি ধরতে পারি আমেরিকা। তো আমেরিকায় যারা আজ থেকে 50 বছর আগে গিয়েছেন, তাদের যে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এমন অনেকে আছে যারা কালেমাটা পর্যন্ত পড়তে পারে না। এটা আমি বলছি যে ফ্রান্সে আমার এক ভক্ত ফ্রান্সে আছে।
তো উনি ফোন করে একদিন খুব কাঁদতেছিল যে আমি এখানে আসছি, আমি অনেক অর্থ সম্পদের মালিক হয়েছি, গাড়ি বাড়ি সব কিছু, ঢাকাতেও তার বেশ সম্পদ আছে, কিন্তু আমি সব হারাই ফেলছি। আমি কি হয়েছে? কই যে আমার বড় ছেলেটা এক খ্রিস্টান মেয়ে বিয়ে করে সে খ্রিস্টান হয়ে গেছে। আমার বড় ছেলেটা, আমার একমাত্র মেয়ে, সে আর এক খ্রিস্টান ছেলেরে বিয়ে করে সেও খ্রিস্টান হয়ে গেছে। আর আমার ছোট ছেলেটা আছে এখনও নামাজ কালাম পড়ে, সেও কদ্দূর থাকবে আমি জানি না। অর্থাৎ আমি এখানে এসে আমি সব হারাই ফেলছি। আমি যেটা দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম যে সাহাবায়ে কেরামের হিজরতটা ছিল কি, কোন দিকে? তারা দুনিয়ার সমস্ত সম্পদ নিজের সবকিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র ইসলামের জন্যই কিন্তু কি করেছেন? হিজরত করেছেন। আমাদের হিজরতটা হচ্ছে উল্টা দিকে। হ্যাঁ, আমরা ইসলাম বিকিয়ে দিচ্ছি, ঈমান আমল বিকিয়ে দিয়ে আমরা দুনিয়ার বিলাসিতার জন্য কি করতেছি? অন্য দেশে আমরা সেটেল হচ্ছি। সেই বিষয়টাই এখন বিস্তারিত আলোচনা তো বিভিন্ন প্রেক্ষাপট থাকতে পারে। আমরা এটা বলতে চাই যে শুধু দুনিয়ার ভোগ বিলাসিতার জন্যই ইসলামের একটি প্রতিকূল পরিবেশে চলে যাওয়া, এটা কোনোভাবেই উৎসাহিত করা যায় না। এই ধরনের ডিসিশন নেওয়া এটা নিজের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য ভয়ানক, পরকালের জন্য ভয়ানক ক্ষতিকর। এবং এইটাই ডিসিশন নেওয়াটা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো, যে এটা নিজেই বড় রকম কোনো ক্ষতির মধ্যে নিজেকে এবং যে নেক্সট জেনারেশনকে নিজে ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছে। আরেকটা হিজরত হলো আমাদের দেশে আছে, এমন তো আমাদের দেশে তো অনেক পরিবেশ আছে যে পরিবেশে গুনাহের, পাপের আলোচনা হয়, পাপের আড্ডা হয়। আমরা সেই জায়গা থেকে নিজেকে আমি দূরে সরে নিয়ে আসতে পারলাম, এটাও একটা হিজরত। তারপরে আমার মন আকৃষ্ট করতেছে, আমাকে উৎসাহিত করছে একটি পাপের দিকে, আমি সেই পাপটাকে বর্জন করা। হিজরত শব্দের অর্থই কিন্তু ত্যাগ করা, পরিত্যাগ করা, বর্জন করা। সাহাবায়ে কেরাম জন্মস্থানকে ত্যাগ করেছেন, সেই জন্য এটার নাম হিজরত। আমার হিজরত হবে আমি পাপ থেকে আমার নিজেকে কি করা, পাপকে বর্জন করা, পাপের পরিবেশকে বর্জন করা, পাপকে ত্যাগ করা, এটাও কিন্তু হিজরত। আল্লাহ রাসূল যেটা বলেন হাদিসে, এরকম একটা হাদিস আছে, আল জিহাদু আল হিজরাতু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, যেটা আছে নিষিদ্ধ কাজ হিজরত থেকে নিজেকে বিরত রাখা, এটা হলো হিজরত। এটাও একটা মুহাজির, তিনিও হিজরতের সওয়াব পাবেন। জি, আমাদের আজকের যে বিষয়ে আমি সর্বশেষ হোসাইন আহমদ আপনার কাছে আসছি। আমাদের আজকে কোরআন এবং হাদিসের আলোকে হিজরি সনের যে গুরুত্বটা, এটা আপনি সংক্ষেপে 1 মিনিটের মধ্যে কি বলবেন? দেখেন, পৃথিবীর যে বিভিন্ন বর্ষপঞ্জি আছে, এই মুহূর্তে সারা পৃথিবীতে আমরা বলতে পারি যে সারা পৃথিবীব্যাপী 2টা বর্ষপঞ্জি পালিত হয়। আঞ্চলিক বিভিন্ন বর্ষপঞ্জি আছে, কিন্তু সারা পৃথিবীব্যাপী কিন্তু 2টা বর্ষপঞ্জি। একটা হচ্ছে খ্রিস্টীয় বর্ষপঞ্জি বা ঈসাই যেটাকে বলা হয়, আর একটা হচ্ছে হিজরি বর্ষপঞ্জি। আপনি দেখবেন ঈসাই বর্ষপঞ্জিতে প্রতিটা মাস কিন্তু জানুয়ারি মাসেই কিন্তু সবসময় ঠান্ডা থাকবে, জানুয়ারি মাসেই। এমন কিন্তু হয় না কখনো যে জানুয়ারি মাসে গরম। কিন্তু আপনি হিজরি বর্ষপঞ্জি যদি খেয়াল করেন, এটা এত চমৎকার একটি বর্ষপঞ্জি যে এটার এতেমাদ, এটার ভিত্তি হচ্ছে চাঁদ। ফলে এটা ঘুরতে থাকে, কিন্তু ফলে একজন মুসলমান কিন্তু সারা জীবন গরমেই রোজা রাখবে না, এমন শীতেও রোজা রাখছে, গরমেও রোজা রাখছে। আমরা গত বছর হজের সফরে ছিলাম, আপনার সাথে আমার গত বছর এই বছরের আগের বছর, তা আমরা একসাথে দেখাও হয়েছে। আপনার প্রচুর গরম ছিল, কিন্তু তো এখন কিন্তু আগামী প্রায় 20 বছর বা 30 বছর এরকম আসতেছে যে এই পুরো সময়টা আপনার ঠান্ডা থাকবে হজের সময়। তা আমরা ছোটবেলায় রোজা রেখেছি, তখন আমরা মনে করতাম যে শীতকালই মনে হয় রোজা। তো এখন কিন্তু আমরা দীর্ঘ কয়েক বছর খুব গরমের মধ্যে আমরা রোজা পালন করেছি। তো এই যে মানে শুধুমাত্র যদি গরমেই রোজা হতো তাহলে কিন্তু এটা আমাদের জন্য কষ্ট হয়ে যেত, আবার শীতকালে হলে কারোর জন্য শীতকাল অনেক কষ্ট। তো হিজরি সনের এতটাই একটা গুরুত্ব যে এটা চাঁদের উপরে ভিত্তি হওয়ার কারণে, চান্দ্র মাস হওয়ার কারণে সারা বছর এটা ঘুরে মৌসুমের পরিবর্তন হয়। কখনো শীতকালে রোজা পড়ছে, কখনো গরমে, কখনো শীতে হজ পড়ছে, কখনো গরমে হজ পড়ছে। ফলে এতে উভয় সময়ই আমাদের ইবাদত করাটা আমাদের জন্য সহজ হয়। এটা একটা বড় ফায়দা আমাদের হিজরি সন। জি, ধন্যবাদ আপনাকে চমৎকার একটা শেষ কথা বলার জন্য। শরীফ মোহাম্মদ আবু হানিফ, আমরা আসলে একেবারে শেষ প্রান্তে চলে আসি, আপনি 30 সেকেন্ডের খুব আমি বলতে চাই যে হিজরি সন এটা আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য একটি নিয়ামত। এটা চাঁদকে কেন্দ্র করে হচ্ছে, যার কারণে চাঁদের হিসাবটা রাখতে, মাসের হিসাব রাখতে কোনো কিছুর উপরে নির্ভর করা যায় না। যে মরুচারী বেদুইন আছে, একা একা থাকে, সেও তারিখ গুনতে পারে চাঁদ দেখে। আর চন্দ্রবর্ষ
এটা কোনো টেকনোলজির উপর নির্ভর করা লাগে না, চাঁদ জি। দেখেই মাস গণনা করা যায়। আরেকটি হচ্ছে নিয়ামত এই জন্য যে সৌরবর্ষের চেয়ে চন্দ্রবর্ষে 11 দিন কম কম থাকে। এর হওয়ার কারণে প্রতি 33 বছরে চাঁদের বর্ষে একটি বেশি হয়। তো প্রতি 33 বর্ষে আমরা সৌরবর্ষের তুলনায় চন্দ্রবর্ষে একটি হজ উম্মা বেশি পায়, একটি রোজা বেশি রমজান পায়। মাস বেশি পায়, একবার জাকাত বেশি দেওয়ার সুযোগ পায়, একবার কুরবানি করার বেশি সুযোগ পায়, একবার বেশি লাইলাতুল কদর পায়, একবার বেশি আশুরা পায়, একবার বেশি মুহররম পায়। জি, ধন্যবাদ। এরকম সব আমল একটি আসলে আমরা বেশি- বৎসর আমরা বোনাস হিসেবে প্রতি 33 জি, বছরে আপনাদের দিয়ে দিই। উভয়কে অনেক ধন্যবাদ, অনেক চমৎকার কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু মুহররম মাসে অবস্থান করছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আসমান জমিন সৃষ্টির দিন থেকে বছর 12 মাসে, এটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য পৃথিবীর যত ক্যালেন্ডার আছে সব জায়গায় কিন্তু 12 মাসে বছর, কোথাও কম বেশ নেই। তার মধ্যে 4 মাস হলো সম্মানিত, 4 মাস লাগাতার 3টা, আল্লাহ বলছেন লাগাতার 3টা, জিলকদ, জিলহজ, মুহররম, এই প্রথম শেষ 2 মাস, বছরের শেষ 2 মাস এবং প্রথম মাস, আর হলো রজব। তো আমরা কিন্তু একটা মুহররম অর্থাৎ সম্মানিত মাসে অবস্থান করছি। আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসে তোমরা কি করো না, এই মাসগুলিতে তোমরা নিজের উপর জুলুম করো না, গুনাহ করো না। তো আসুন আমরা গুনাহ থেকে আমরা দূরে থাকি, গুনাহ থেকে আত্মরক্ষা করি, বিশেষ করে গোপন গুনাহ। গোপন গুনাহগুলো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, বিশেষ করে মোবাইল হয়ে গোপন গুনাহ এত বেড়ে গেছে। আমরা এর থেকে আত্মরক্ষা করি, আল্লাহ পাক আমাদেরকে এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়। সেই অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।